খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন কাহিনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ, তার আদর্শ জীবন যাপন, জন্ম ও পরিবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর পূর্ণ নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা। তিনি কুরাইশ বংশে এক সম্মানিত ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ব্যবসায়ী ও সমাজে মর্যাদাবান ব্যক্তি। ছোটবেলা থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, শান্ত স্বভাবের এবং সত্যবাদী। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সততা ও দানশীলতা। সমাজে তিনি এতই সৎ ও পবিত্র জীবনযাপন করতেন যে মক্কার লোকেরা তাকে তাহিরা তাহিরা পবিত্রতা নারী ও উপাধিতে ডেকেছিল। ব্যবসায়িক জীবন ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সময়ের একমাত্র নারী যিনি বৃহ ব্যবসা পরিচালনা করতেন। তিনি সিরিয়া এবং ইয়েমেন পর্যন্ত বাণিজ্য পাঠাতেন। নিজের সততা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি বিশাল সম্পদ অর্জন করেন, কিন্তু তিনি কখনো অহংকার করেননি, বরং গরিব, ইতিম ও অভাবীদের সাহায্য তার সম্পদ ব্যয় করতেন। ব্যবসায়ীর কাজে তিনি অনেক পুরুষ কর্মচারী নিয়োগ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন একজন বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ যুবক, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও ধৈর্য, আমানতদার চরিত্রের মুগ্ধ হয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করেন। পরে তিনি তার বান্ধবী নাফিজার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। প্রস্তাবটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেন এবং উভয় পরিবারের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এই বিবাহ ছিল পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। ইসলামের প্রথম নারী মুমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় প্রথম ওহী লাভ করেন, তখন তিনি ভয় ও বিময়ের কাঁপছিলেন। সে সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবেন না। আপনি আত্মীয়দের সাহায্য করেন, গরিবদের সহায়তা করেন, অতিথিকে সম্মান করেন এবং সত্য কথা বলেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম ঈমান আনেন। তাই তিনি ইসলামের ইতিহাসে প্রথম নারী মুসলিম হিসাবে পরিচিত। পারিবারিক জীবন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক আদর্শ স্ত্রী ও মমতাময়ী মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে তিনি শান্তি ও ভালোবাসা এনেছিলেন। তার সংসার জন্ম নেয় কয়েকজন সন্তান: কাসিম, আব্দুল্লাহ, জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের মধ্যে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসের বিশেষভাবে বিখ্যাত, শ্রদ্ধেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকেছেন। তিনি নবীজিকে সাহস, ভালোবাসা, সম্পদ দিয়ে ইসলামের দাওয়াতের কাজে সহায়তা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে মৃত্যুবরণ করেন। এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় স্ত্রী ও প্রিয় চাচা আবু তালিবকে হারান। তাই নবীজি এই বছরকে বলেন আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সর্বদা স্মরণ করতেন। তিনি প্রায় বলতেন, খাদিজা এমন ছিলেন যিনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন। যখন সবাই অবিশ্বাস করেছিল তিনি আমাকে সাহায্য করেছিলেন। যখন সবাই বঞ্চিত করেছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের এক
অনন্য নারী, যিনি বিশ্বাস, ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার প্রতীক। তার জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকতে, বলতে ভাবে এবং স্বামীকে সহায়তা করতেন সং ও শ্রদ্ধার সঙ্গে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ধন সম্পদ ব্যবহার করতে হবে সংকটে। তার জীবন ছিল নবী এবং দীপ্ত, যা আজও পৃথিবীর প্রতিটি মুসলিম নারীর অনুপ্রেরণা।